ওয়েলকাম টু মাই চ্যানেল বং টিউব। আজ আমরা উপস্থিত হয়েছি হুগলির ইমামবাড়ায়। ইমামবাড়া একটি পবিত্র মিলনক্ষেত্র। হুগলি জেলার স্থাপত্যের মধ্যে এটি একটি অন্যতম এবং বর্তমানে এটি হেরিটেজ বিল্ডিংয়ে স্বীকৃতি পেয়েছে। অপরূপ এই হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল 1861 সালে। এর কাজ শুরু হয় 1841 সালে। দীর্ঘ 20 বছর ধরে এর নির্মাণ কার্য চলে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিন সাহেবের রেখে যাওয়া অর্থ থেকে এই ইমামবাড়া তৈরি করা হয়। ধর্মীয় রীতি, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন সাহেব জাতি ধর্ম নির্বিশেষে তার এই সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। 22 বিঘা জমি জুড়ে গঙ্গার দক্ষিণ তীরে স্থাপিত হয় এই ইমামবাড়া। এর প্রধান স্থপতি ছিলেন গণিতজ্ঞ সৈয়দ কেরামত আলী। ভবনটি কারুকার্য সম্পন্ন একটি দ্বিতল বিশিষ্ট বাড়ি। প্রবেশ করলেই দেখতে পাবেন প্রশস্ত জায়গা, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি উঠান। তার চারিপাশ খুব সুন্দরভাবে বাঁধানো এবং দুপাশে আছে জড়ি দালান আর তাজিয়াখানা এবং প্রবেশদ্বারের একেবারে উপরেই আছে লম্বা ঘড়ির একটি বড় টাওয়ার। একেবারে উত্তর দিকে আছে উপাসনা ভবন। সুন্দরভাবে সেই ভবনটিকে সাজানো হয়েছে। এই ভবনটিকে সাজানোর জন্য বেলজিয়াম থেকে লণ্ঠন আর ঝাড়বাতি আনা হয়েছিল এবং মসজিদের দেওয়ালে এখনও কোরআনের জটিল নকশা এবং পাঠ বিদ্যমান আছে। প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিন ইমাম হুসেন সহ সমস্ত শহীদদের এখানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এখন প্রশ্ন হতে পারে, কিন্তু কেন? এর পিছনে একটা গল্প আছে। চলুন আমরা সেই গল্পটার দিকে একটু দৃষ্টিপাত করি। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু নবী হজরত মুহাম্মদের নাতি ইমাম হুসেন সাহেব তার বিরোধিতা করেছিলেন। তাই ইরাকের কারাবালা ময়দানে এক নৃশংস এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং সেটি ঘটেছিল আরবির মহরম মাসে। এবং হুসেন সাহেবের সঙ্গে ছিলেন তার কিছু অনুগামী এবং তার পরিবারের সদস্যরা। সব মিলিয়ে মোট 72 জন শাসকের সাথে কোনো আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন। তাই তাদের শ্রদ্ধার জন্য এই কয়েকটা দিন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সিঁড়ি বেয়ে আমরা উঠে এলাম ক্লক টাওয়ারে। ওঠার পথে মাঝখানে দেখতে পেলাম সেই বিস্ময়কর ঘড়ি, যেটি কেরামত আলী বিলেত থেকে এনেছিলেন 11,721 টাকা মূল্যে। আমরা যখন একেবারে উপরে পৌঁছালাম, উপর থেকে ইমামবাড়াকে অপরূপ সুন্দর লাগছিল। তারই পাশাপাশি দেখতে পেলাম প্রবাহমান গঙ্গা এবং গঙ্গা এবং ইমামবাড়ার দুই অবস্থান অপূর্ব লাগছিল। তার পাশেই দেখতে পাচ্ছেন ব্যান্ডেল এবং নৈহাটির রেলপথ, নবনির্মিত যে ব্রিজ, সে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে উত্তর দিকে এই গলি ধরে আমরা চলে এলাম একেবারে গঙ্গার পাড়ের দিকে, যেখানে রয়েছে সান ক্লক বা সূর্য ঘড়ি। তাই বলি, ইমামবাড়া শুধু মসজিদ নয়, একটি পবিত্র মিলনক্ষেত্র, পুণ্যভূমি। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ইমামবাড়ার দরজা খোলা। তাই সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসুন হুগলির এই ঐতিহ্যবাহী ইমামবাড়ায়। ইমামবাড়ার খুব কাছেই আছে আরও এক পবিত্র তীর্থভূমি, সকলের পরিচিত ব্যান্ডেল চার্চ। আমরাও টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে।
প্রবেশ করেই আমরা তাদের প্রাকৃতিক যে বাগান বা স্থাপত্য যেগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে আমরা সেগুলো লক্ষ্য করলাম এবং অবশেষে মূল গৃহে প্রবেশ করে দর্শন করলাম প্রভু যিশুকে। অবশেষে আমরা পৌঁছলাম সকলের পরিচিত চন্দননগর ঘাটে। তার পাশেই আছে ডুপ্লেক্স প্যালেস এবং তার খুবই কাছে আরও একটি পবিত্র গির্জা, স্কেয়ার্ড হার্ট ক্যাথলিক চার্চ, সেটাই আমরা দর্শন করলাম। তাই আপনারাও যে কোনো একটা দিন প্ল্যান করে চলে আসতে পারেন, এই 3টি দর্শন আপনারা করে নিতে পারেন। কেমন লাগলো একটু জানাবেন। ধন্যবাদ।